হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের রেসিপি আমার আলু ফুলকপি ডালনা। আমার এই আলু ফুলকপির ডালনা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আমার কিন্তু সমস্ত বাসি কাজটা ছেড়ে কিন্তু এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো। আর আজকে আমি রান্না করব চিকেন আর ফুলকপি আলু দিয়ে ডালনাও করতে পারি, আবার ডিম দিয়ে ফুলকপিতে রসাও বানাতে পারি। ঠিক নেই কী করি, আচ্ছা যা করব তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কিন্তু আজকে চুলায় রান্নাটা করব। চলো তাহলে, আমি আগেই বলেছি যে আমি আজকে চুলায় রান্না করব। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে চুলাটা ধরিয়ে দিচ্ছে, আর চুলাটা ধরাচ্ছি, নতুন বানিয়েছি তো তাই। আর এখানে কিন্তু দেখো আমি আলু ফুলকপি ডিম দিয়ে রসা করব, এর জন্য কিন্তু এগুলো কেটে নিয়েছি। আর এখানে সব মশলাগুলোও নিয়ে নিয়েছি। এখানে মাংসের জন্য যা লাগবে সব নিয়ে নিয়েছি, সব কিছুই কিন্তু একদম রেডি করে নিয়েছি। আমার কাছে আজকে পিকনিক মনে হচ্ছে, কারণ সব কিছুই কিন্তু খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। এবার চলো আমি যেখানে রান্নাটা করব সেখানে চলে যাচ্ছি। এই যে দেখো আমার চুলা, আজকে ফার্স্ট ধরাবো চুলাটাকে। আর এই যে লাকড়িগুলো কি সুন্দর দেখো, অনেক লাকড়ি, তাই চুলাটা আমি বানিয়েছি। এই যে দেখো, এটা কিন্তু আমাদের একটা স্টোর রুম না, এটা আমাদের একটা গোডাউনের মতোই। এই যে এই জায়গাটায় আমি রান্নাটা করব, এখানে চুলাটাকে আমি এখানে বসাবো। আর এই যে দেখো আমার কত লাকড়ি, এগুলো সব কিন্তু ইটের পিড়ি। অনেক লাকড়ি। তাহলে চলো দেখতে থাকো। আমি এই পেঁয়াজ আদা রসুনগুলোকে সব পেস্ট করে নিয়ে যাব। এই যে আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। যেহেতু ডিম আর মাংস, তাই কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, কারণ একই রকম মশলা লাগবে সব কিছুতে। চুলাটা কিন্তু ধরিয়ে দিচ্ছে, দেখো চুলাটা কি সুন্দর জ্বলছে। লাকড়িগুলোও কিন্তু খুব ভালো। এই যে দেখো আমার চিকেনটা। এই যে চিকেন কারিটা। হাই ফ্রেন্ড, দেখো আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আলু আর ফুলকপিগুলোকে একটু ভাত দিয়ে নিয়েছি। এবার ডিম আর আলুগুলোকে একটু ভেজে তারপর আমি তরকারিটা রান্না বসাবো। এগুলোকে একটু ভেজে চিকেন রান্না করেছি, আর আলু ফুলকপি দিয়ে ডালনা করব। তার মধ্যে আমি কিন্তু 2-3টে ডিম দিয়ে দিব। 5টা ডিম সিদ্ধ করেছিলাম, 2টো ওরা সিদ্ধ খেয়ে ফেলেছে, আর 3টে আছে, আমি আলু ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিব। ফুলকপিগুলো একসঙ্গে দিয়ে দিব। আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকে ফার্স্ট চুলাতে রান্না করছি, তাই একটু আমার খুব প্রবলেম হচ্ছে। ডিমগুলোও কিন্তু কম সিদ্ধ হয়েছিল, আলু টালুগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, কীরকম জানি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভেজে নেব। সব পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে।
এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেস্ট করা মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম নুন, দেখো একটা লাকড়িতে কিন্তু আমার রান্নাটা হচ্ছে। আমি ভাবতেও পারিনি চুলাটা এত সুন্দর জ্বলবে। যে মাটিটা এনেছিলাম আমার বোনের বাড়ি থেকে, এনে কিন্তু আমি 3-4 মাস হয়ে গেছে চুলাটা বানিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম না আমি চুলাতেই রান্না করব। আমার হাজব্যান্ড কিন্তু কিছুতেই দিতে যাচ্ছিল না, কারণ এমনিতেই আমার কিন্তু বাচ্চাগুলো ভীষণ বিরক্ত করে কাজ করা বা চুলায় রান্না করা, কিন্তু আমি জোর করেই আজকে রান্নাটা করছি। কিন্তু এত ভালো লাগছে যে মনে হচ্ছে প্রতিদিনই চুলাতে রান্না করি। এত লাকড়ি আর এত সুন্দর চুলা, আমি তো চুলাতেই রান্না করব। সামান্য জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ঢেলে দিব, মানে সবজিগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার ফুলকপি আলু দিয়ে ডালনা, তার মধ্যে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি। হয়ে গেছে প্রায়। এবার আমি গরম মশলাটা দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি। তোমরা প্লিজ কিন্তু ফুল ওয়াচ করো আর আমাকে একটু সাপোর্ট করো। চুলাটা কিন্তু এদিক দিয়ে আমি একটু উঁচু করে দিয়েছিলাম, কিন্তু জ্বলছিল না। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড একটু এদিকে কেটে দিয়েছে, এর জন্য কিন্তু এরকম হয়েছে। আর এটা কিন্তু ফ্রিজের ভিতরে যে ডিপ ফ্রিজের বক্সটা থাকে সেটার উপরে কিন্তু আমি এই চুলাটা বানিয়েছি। আর এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে? আমার এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ডালনাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই আলু ফুলকপির ডালনা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।